কটেজ মাইক দাও, ব্লুটুথ মাইক দাও ওটা। ভিখারিনীর বিয়ে হয়ে আবার সিংহাসনে বসেছে, লজ্জায় বাঁচি রে। এই আলো, নেমে পার বলছি। ভিখারিনীর মেয়ে হয়ে বড় লোকের বরে বিবাহ হয়ে এসেছিস, লজ্জা করে না? নেমে পার বলছি। বোন, আমি এসেছি আগে আর তুমি এসেছো কাল। কেন কেন বোন তুমি অমন কথা বলছো? এ তো ভারী অন্যায়। ও, তাহলে তুই সিংহাসন থেকে নামবি নে? তোকে তোকে কেন বিবাহ করেছে জানিস? হ্যাঁ, আমার একটা দাসীর প্রয়োজন ছিল, তাই তোকে আগে বিবাহ করে এনেছে। আর আমাকে এনেছে এই রাজ্যখানা লেখি দিয়ে। এখন থেকে আমি হব এই রাজ্যের রানী, আর তুই হবি আমার পদ সেবিকা। নেমে পড় বলছি। না, না হলে এই চাবুকের আঘাতে চাপকে তোর পিঠে ছাল আমি তুলে ফেলবো। নেমে পড় বলছি, হারামজাদি। কেন তুমি আমাকে শুধু শুধু মারছো বোন? কি এমন অন্যায় আমি করেছি যার জন্য তুমি আমাকে মারছো? বোন, তুমি এমনি ভাবে মারলে আমার যার প্রাণের সহ্য হয় না বোন। আমি তোমার দুটি পায়ে ধরে বলছি, দয়া করে তুমি আমাকে এই প্রাসাদের এক কোণে জায়গা দাও। কি ঠাই দিব তোকে? তোকে ঠাই দিব? মর গে শয়তানি। রানা ও গো প্রাণের ভগিনী গো, ও ভগিনী মেরো নায়া মারে গো, ও গো আমার ভগিনী গো।
লেগেছে তাই না? কোথায় লেগেছে? এইখানে, এইখানে, এইখানে। ওহো হো। দিদি দেখি এখানে তুমি বসো। বাহ, খুব সুন্দর লাগছে। এই পাশাতে থাকার খুব শখ তাই না? হুম? থাকতে পারিস যদি আমার দাসী হয়ে, আর দাসীর কাজটা যদি ভালো মতো করতে পারিস, তাহলে তোকে এই প্রাসাদের এক কোণে আমি আশ্রয় দিব। ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে, তবু আমাকে ঠিক থাকতে আছে। দিও না। দে তো দেখি আমার পাখানা টিপে, দেখি দাসীর কাজ তোকে দিয়ে হয় কি না। আমার দাসীর কাজটাও হবে না। সাধারণ একটা কাজ দিয়েছিলাম, আর কি না ঘুমিয়ে পড়েছি। যা, এই রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা, বেরিয়ে যা। এই কে আছিস? কে আছিস? দাসীকে পাঠিয়ে দে। আমাকে কেন স্মরণ করেছেন রানী? দাসী এই পত্রখানা নিয়ে মহারাজের নিকট গিয়ে বলবে ছোট রানী অন্তপুরে দেখা করতে বলেছে। ঠিক আছে রানী, যাও। তাই করছি। আলো, আলো, আলো! এই আলোকে যদি এই রাজপ্রাসাদ থেকে তাড়াতে না পারি, তাহলে বেতাই আমার নাম মীনা কুমারী নয়। দর্শক মন্ডলী, নায়িকার অভিনয় সন্তুষ্ট হয়ে